দেখতে পাচ্ছেন কাশ্মীর মানে শ্রীনগরে মোটামুটি আমরা দিন তিনেক মতো থাকলাম। এবার আমরা আস্তে আস্তে পেহেলগামের দিকে বেরিয়েছি। সকালবেলা খুব ভালো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখো পুরো ভিজে রয়েছে, ঠিক আছে। তো ম্যাডাম পিছনে রয়েছে। তো আমরা তো শেয়ারিং গাড়িতেই যাবো, কারণ এর আগেও আমরা গেছি। তো এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ডে যাবো। এখান থেকে আগে অনন্তনাগ যাবো, অনন্তনাগ থেকে পেহেলগাম যাবো। তো দেখছি কি অবস্থা হচ্ছে, দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা শেয়ার গাড়িতে উঠলাম। এই গাড়িটা অনন্তনাগ অব্দি যাবে, টিআরসি থেকে ছাড়ে, এখান থেকেই গাড়ি ছাড়ে। এর আগেও আমরা গেছি। 120 টাকা, আগে 100 টাকা ভাড়া ছিল, পার পার্সন 120 টাকা, মানে দুজনের পরে 240 টাকা আমাদের অনন্তনাগ স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওই স্ট্যান্ডে নেমেই কিন্তু আমরা গাড়ি পেয়ে যাবো আমরা পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য। এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড নামেই জায়গাগুলো চলে, এখানে তো বাস স্ট্যান্ড বলে চলে না, এখানে ট্যাক্সি স্ট্যান্ড নামেই চলে। তো দেখতে পাচ্ছেন একদম লাস্ট সিটেই বসেছি, মানে শেষে এলে যা হয় আর কি, যে গাড়ি ঘোড়া রয়েছে। তো বেশি ভিউ হয়তো দেখাতে পারবো না, আর বৃষ্টি হচ্ছে বলে ওরা ব্যাগ উপরে তুলতে চাইছে না আমাদের। ওরা বললো আরেকটা সিট নিয়ে নাও, সেখানে ব্যাগ রাখবে। আমি 120 টাকা দিয়ে ব্যাগ রাখবো, এই কোনো কথার কথা হল, মানে যা হয় আর কি গুছিয়ে দেওয়া। আমি তো বললাম শ্রীনগরে আসবেন, দেখবেন ওখানকার সব মানুষই ভালো, একমাত্র এই গাড়িওয়ালাগুলো ছাড়া, ঠিক আছে। এরা ছাড়া সব কিন্তু ভালো। এটা আমরা আজ বিগত 4 বছর ধরে এসে এটাই আমরা ফিল করেছি, এখনও তাই করছি। মানে এদের একটা ওই ঠকিয়ে দেওয়া, চিটিংবাজি করা একটা ব্যবসা আছে। লোকাল লোকদের থেকে অটোওয়ালারা 10 টাকা নেয়, যেই টুরিস্ট দেখবে বলবে 20 টাকা, 20, 25, 30 এর একটা ব্যাপার স্যাপার। বাট কিন্তু আপনি হোটেলে যাবেন, হোটেলে ছেলেপুলে তারা কিন্তু খুব ভদ্র ব্যবহার করবে। খাবার দোকানে যাবেন, খুব ভদ্র ব্যবহার করবে। কিন্তু এই গাড়িওয়ালা, হলওয়ালা, মানে রাস্তায় আপনি যেখানে লোকাল জায়গায় যাবেন, আপনি টুরিস্ট হয়ে, সেখানে কিন্তু আপনি ঠকে যাবেন, একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমরা উঠে পড়েছি, মোটামুটি এই গাড়িতে 1 ঘন্টা মতো লাগবে, আবার নেমে পরে গাড়িটাতে 1 ঘন্টা, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে। কারণ একটু ওয়েটিং টাইম থাকবে, কারণ ওই গাড়িটা ভরবে করবে। তো এই মোটামুটি বেরিয়ে পড়লাম। তো এখন ঘড়িতে বাজে 10টা, একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। আর তো আগেই বেরাতাম, বৃষ্টিতে বেরাতে পারছি না, যতবারই শ্রীনগরে আসি ততবারই বৃষ্টি, কম বেশি একটু হয়, আর এই হচ্ছে ব্যাপার। তো এবার চলেছি পেহেলগামের পথে। মানে পেহেলগামকে বলা হয় কাশ্মীরের প্যারাডাইস, তো মানে ভূস্বর্গেরও আর কি স্বর্গ। তো গিয়ে দেখছি, আমি এটুকুন বলতে পারি শ্রীনগরে যা ঠান্ডাটা ফেস করেছি তার থেকে আরও 2 ডিগ্রি কম ঠান্ডা পাবো। মানে ঠান্ডাটা বেশি হবে আর কি। মানে এখানে আমরা 3-4 ফেস করলাম, ওখানে গিয়ে 1 বা মাইনাস পাওয়াটা খুব কমন ব্যাপার। তো আমাদের ওখানেও 3 দিন থাকার ব্যবস্থা রয়েছে, প্ল্যান রয়েছে। তো যাই গিয়ে আপনাদের পেহেলগামটা তুলে ধরবো, পেহেলগামের খাওয়া দাওয়া, ওখানকার আরও কিছু হোটেল, বা যদি কোনো সাইট সিন চাই, কারণ তখন সাইট সিনগুলো আমাদের করা, বারবার একই জায়গায় যেতে গেলে কাশ্মীরটা খুব কস্টলি। এটা আমরা বারবার, আমরা কেন, যে কেউ যে এসে সেই বলবে কাশ্মীর কিন্তু খুব কস্টলি। তো যদি মনে করি যাবো, তার ভিডিও আসবে। যদি না যেতে পারি, কীভাবে যেতে পারবেন, কত বাজেটে, সব কিছুই হিসাব কিন্তু আপনাদের দিয়ে দেবো মোটামুটি। তো এই মুহূর্তে আমরা শ্রীনগরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম অনন্তনাগের পথে। ওখান থেকে আমরা পেহেলগাম। তো দেখতে থাকুন, একটা ভালো কিছু ভিডিও আসছে, কীভাবে শেয়ারে যাওয়া যায় সেটাই আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি। তো চলুন, যাত্রা সবারই পিছন থেকে যেটুকুন পারবো দেখানোর চেষ্টা করবো ভিউ, কারণ জানেন তো সামনে না বসলে ভালো ভিউ আসে না। পিছনে ভিউ আপনাদের দেখাও, দেখতে থাকুন। দেখছেন গাড়ির পিছন সিট থেকে কিছুটা ভিডিও করার চেষ্টা করছি, কারণ সামনের সিটে কোনোভাবে গতি হয়নি, আর পিছনে বসলে সাইডে জানলাগুলো খোলা যায় না। তো ব্যাকভাবেই ভিডিও করতে হবে। দেখতে পাচ্ছেন চিনার গাছগুলো পাতা ঝরে গেছে, যেহেতু পর্ণমোচী গাছ, আর এই সময় পাতা ঝরে যায়, আর কদিন পরই গাছে নতুন পাতা আসবে এবং গাছগুলো ফুলে ফেপে উঠবে। এই আমরা পেয়েছি চলার পথে প্রচুর সেনা দেখতে পাচ্ছি, যদি এখনো পুরোটাই আর্মি কন্ট্রোলেই রয়েছে। আমরা চলেছি অনন্তনাগের পথে। দেখুন পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে। গাড়িতে আরও অনেক যাত্রী রয়েছে, তাই জন্য বেশি প্যান করা যাচ্ছে না ক্যামেরাটা, কারণ অনেকেই অসুবিধা হতে পারে। প্রচুর টুরিস্ট এখন চলেছে, কেউ জম্মুর পথে, কেউ পেহেলগামের পথে, আমরাও চলেছি পেহেলগামের পথে। গাড়ি দুর্বার গতিতে চলছে, আপনি এখান থেকে শেয়ার গাড়িও নিতে পারেন, রিজার্ভ গাড়িও নিতে পারেন, সব ব্যবস্থা কিন্তু রয়েছে মোটামুটি। তো আমরা একদম ব্রেক জার্নি করে করে চলেছি। প্রথমে যাবো অনন্তনাগ, সেখান থেকে পেহেলগাম। গাড়ি দুর্বার গতি, এখানে রাস্তাঘাট খুব স্মুথ, গাড়ি মোটামুটি 60-70 নিচে চলেই, একটা ব্যাপার স্যাপার, যেটা আমরা কলকাতাতে পাই না বলতে পারি। মখমলের মতো রাস্তা, আর চারদিকে সেনার টগলদারি রয়েছে দুদিকেই। আগের তুলনায় সেনার আনাগোনাটা অনেকটাই কম, মানে বলতে পারেন কাজ
ব্যাটের দোকান, এই যে উইলো কাঠের ব্যাটগুলো যে তৈরি হয় ব্যাটের দোকান। আপনাকে যখন পার্সোনাল গাড়ি নেবেন গাড়িওয়ালাটা দেখাবে, আর সেখানে প্রচুর ওই ড্রাই ফ্রুট কেসারের দোকান আপনাকে ওরা ফোর্স করবে এখান থেকে কেনার জন্য। দেখুন পাশে প্রচুর দোকান করছে, জমিনদার এই সেই বিভিন্ন নামের। বাট আমরা বলবো এখান থেকে না কেনাই বেটার, কারণ জানেন গাড়িওয়ালা নিয়ে আসছে মানে তার কমিশন ধরা রয়েছে এর মধ্যে। আপনারা চেষ্টা করবেন লাল চক বা ডালগেটে ওখান থেকেই কিনা, এসব জায়গা থেকে না কেনাটাই বুদ্ধিমানের কাজ। প্রথমবার এসে আমরাও কিনেছিলাম, মানে জিনিসটা ভালোই দেবে সেটা বলবো না, বাট দামটা এত চড়িয়ে নেবে যে আপনি আকাশ থেকেই পড়বেন আর কি। সেই জন্য বলবো লাল চক থেকে বা ডালগেটের ওখান থেকে নেবেন, অনেক সস্তা হবে। মানে আপনি দরদাম করতে, এখানে আপনি দরদাম করতে পারবেন, যেহেতু ওর কমিশন ধরা রয়েছে আর এখানে মাঝে আসতে আপনারা দাঁড় করাবে। সেই জন্যই বললাম যে এইসব ক্ষেত্রে কিন্তু আপনি যখন কোনো প্যাকেজ নেবেন কোনো গাড়িওয়ালার থেকে, তার থেকে কিন্তু একটু সাবধানে চলার পথে প্রচুর স্যাফরনের দোকান পড়বে। এগুলো ব্যাটটা আপনি কিনতেই পারেন বাড়ির জন্য, ক্রিকেট ব্যাটটা, সেটা অসুবিধা হবে না। কারণ আমি বলবো ড্রাই ফ্রুটটা এখান থেকে না কেনাই বুদ্ধিমানের কাজ। তো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলি, আর আমরা কিন্তু লাল চক থেকেই কেনাকাটি করি, তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারবেন। ওই রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা চলে গেল হচ্ছে গিয়ে এনএইচ জম্মুর দিকে, ঠিক আছে। আর আমরা বাদিকে টান নিলাম, চলে এলাম পেহেলগাম। ওই যে দেখলেন আমরা অনন্দাক যেতাম, তো গাড়িওয়ালাদের তো জানেন অনেক বায়নাক্কা থাকে, অনেকক্ষণ ধরেই বলছে ভাড়া রেডি করে, এখন যেমন আমাদের অটোওয়ালারা করে ভাড়া রেডি আছে তো আমি নেমে গাড়ি ঘুরিয়ে নেবেন, একটা ব্যাপার স্যাপার সবাই মিলে বলা বলি ভাড়া রেডি করে রেখেছিলাম, জানতাম 120 টাকা করে পার হেড ভাড়া, 240 টাকা ভাড়া দিলাম। তো আমাদের অনন্তনাগ যাওয়ার কথা ছিল, ওরা বললো যে সামনে আগে একটা মোড়ে নামিয়ে দেবো, ওখান থেকে পেহেলগামে গাড়ি পেয়ে যাবো, ওটা শর্টকাট হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ ওখানে অনন্তনাগ গেলে ওখান থেকে কিন্তু অনেকটা দূর পড়বে তোমার। তো একটা মোড় বীজ বেহারা বলে এক জায়গায় নামিয়ে দিল, আমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা মোড়টা। ওখানে নামার পর কিন্তু একটা গাড়ি পেয়ে গেলাম, সে কিন্তু আমার নিচ্ছে 110 টাকা। এর আমি ভাড়া পড়ে মোটামুটি, আগে 100 টাকা 200 টাকা পড়তো, এখন 120 আর 110 মানে 230 টাকা পড়ছে, মানে 30 টাকা মতো বেড়েছে আর কি 2 বছরে ভাড়া। তো ঠিকই আছে, এটা একটা স্ট্যান্ড, দেখলাম এখানে অনেক এরকম টেভেরা সুমো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা গাড়িতে আবার পিছন দিকে উঠে গেছি, কারণ যা বুঝলাম যে লোকাল লোকেরা সামনে বসে আর টুরিস্ট ব্যাগ নিয়ে লোক, আমরা যেহেতু বড় বড় রুকস্যাক আছে আমাদেরকে পিছনেই দিয়েছে, মানে সামনে কিন্তু ফাঁকা আছে মাঝখানটা, বাট কিন্তু ওখানটা দেবে না, ওখানটা কিন্তু ওরা লোকাল লোকই বসবে। তো আমাদেরকে পিছনটাই দিয়েছে, আমরা উঠে পড়েছি। তো ওই যে ওখান থেকে 10টায় রওনা দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগলো। গাড়ি কিন্তু খুব জোরেই চলেছে, গাড়ি কিন্তু কোথাও দাঁড়ায়ও নি, আসতেও জামেও পড়েনি খুব একটা। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের বীজবিহার অবধি আসতে। এবার এখানে উঠে বসে আছি, গাড়িটা এখন ভরতে হবে। গাড়িতে মোটামুটি মাত্র 3 জন হয়েছে, অ্যাটলিস্ট 9 জন তো হতেই হবে গাড়ি ছাড়ার জন্য। তো কখন কি ছাড়ছি বলে দেবো আপনাদেরকে। তো এখান থেকেও কিন্তু মোটামুটি পেহেলগাম যাবে, আমরা গিয়ে আবার নামবো পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এখানে এখন পরপর অনেক গাড়ি এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখান থেকে আর কি একটা স্ট্যান্ড, এখান থেকে আর কি চলে গাড়ি ফাড়ি, একটা মোড় আর কি বড়। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, এই যে দেখুন ওই যে গাড়িটা সোজা চলে যাচ্ছে, ওই আমাদের গাড়িটা কিন্তু ওরমভাবে সোজা চলে গেল, ঠিক আছে। আর আমাদেরকে ওই মোড়টা নামিয়ে দিয়ে বললো এই যে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমার পিছনে, এরকম একটা গাড়িতে বলে গিয়ে উঠে পড়ুন। তো আমরা ফটাফট নেমে এসে উঠে পড়লাম। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের আগেও গাড়ি একটা ছিল সেটা ভরে যাওয়াতে ছেড়ে দিল। এখন যা লোক আসবে এই গাড়িটাতেই উঠবে। আর ওই বাইরে ড্রাইভার মোটামুটি পেহেলগাম আরও বিভিন্ন জায়গার নাম বলছে চলার পথে, তো সেখান থেকে নেবে, নিয়ে আমাদেরকে পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দেবে। তারপর গিয়ে মোটামুটি ধরেই নিন মোটামুটি 12-12:30 একটা বেজেই যাবে আমাদের পৌঁছাতে, আশা করছি, বা বেশিও হতে পারে, কারণ গাড়িটা ভরার অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে কি দেখুন গাড়ি, ট্রেভেরা গাড়ি, এখানে ট্রেভেরা গাড়িটাই বেশি চলে আর ইনোভাটা বেশি চলে। তো পার্সোনাল নিলে ইনোভা পাবেন আর শেয়ারে নিলে ট্রেভেরা পাবেন। তো আমরা যখন জম্মু থেকে এসেছিলাম আমরা কিন্তু ইনোভাতেই এসেছিলাম, জম্মু থেকে শ্রীনগর অবধি, বাট এখন কিন্তু আমরা ট্রেভেরাতেই যাচ্ছি। তো এই মোটামুটি যদি আপনারা যদি কেউ বাজেট ফ্রেন্ডলিভাবে শেয়ারিংয়ে যেতে চান তাহলে এটাই কিন্তু ব্যাপার, যে জন বেকারের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে আপনি গাড়ি নেবেন অনন্তনাগের জন্য বা বীজবিহারের জন্য, বীজবিহারে নেমে আবার একটা গাড়ি নেবেন, সেটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে কি একদম পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে। খরচ পড়ছে কিন্তু দুটো মিলিয়ে 230 টাকা। এটা আমি 2025 সালে ঘটনা বলছি, আপনারা কবে কি ভিডিও দেখবেন তখন হয়তো রেট বেড়েও যেতে পারে, কমে যেতে পারে, সিজন অপশন একটা রেটগুলো ভ্যারি করে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি দেখুন ওইদিকে ওইদিকে দাঁড়িয়ে আছে, ওই মানে এইদিকে গাড়িগুলো ছাড়লে ওই দিক থেকে গাড়িগুলো এখানে এসে আবার দাঁড়াচ্ছে, আর ওই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু অনন্তনাগের দিকে। তো এই হচ্ছে ব্যাপার, ট্রেনে করেও আসা যায়, কিন্তু সেক্ষেত্রে কী হয় যে শ্রীনগর থেকে স্টেশন যেতে গেলেই অটো ভাড়া নিয়ে নিচ্ছে 300 টাকা দুজনের জন্য, তারপর ট্রেন ভাড়া গিয়ে আমাকে সেই নামতে হবে অনন্তনাগে, আবার ওখান থেকে গাড়ি ভাড়া, তো ওটা কোথাও যেন মনে হচ্ছে বেশি পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এইটা করলাম, বাট ওই পন্থাতেও কিন্তু আমরা গেছি। তো সব রকমভাবেই আমরা কিন্তু মানে শ্রীনগরকে এক্সপ্লোর করেছি। তো আগামীতে আরও যা যা এক্সপ্লোর করার হবে করব। এখানে দেখতে পাচ্ছি একটু রোদ্দুর উঠেছে, কারণ আজকে শ্রীনগরে সকালে বৃষ্টি হচ্ছিল, বাট এখানে বীজবিহার এখানে দেখলাম হালকা একটু রোদ্দুর উঠেছে, আর একটু বেশি রোদ্দুর উঠলে ভালো হয়। তো দেখছি গাড়ি কখন ভরে।
স্টেশন, আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। আমরা এই মুহূর্তে চলে এসেছি পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে। ওই নামা মাত্রই মোটামুটি ঘোড়া লাভ, আর পিঠে ব্যাগ রয়েছে, তা ঘোড়া লাভ হচ্ছে, চলো ঘোড়া দিক ঘুরে আসি। মানে গরু কথাতে ভর্তি গেছে দিয়ে আর কি একটা ব্যাপার স্যাপার। তো নেমেই প্রচুর এখানে ড্রাই ফ্রুটের দোকান রয়েছে, এটাই হচ্ছে মেন চকটা। এদিকে চলে গেলে আপনি প্রচুর হোটেল রুম পাবেন, আমার পিছন দিকে চলে গেলে হোটেল রুম পাবেন, যেদিকেই যাবেন আপনি হোটেল রুম সবই পেয়ে যাবেন। এবারে আমরা এসেছি, আমরা আমাদের মতো খুঁজে নেবো। তো এটি হচ্ছে গিয়ে ইয়ে ট্যাক্সি পয়েন্ট, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা চলেছি পেহেলগাম। আমাদের ভাড়া পড়লো 110 টাকা করে সেকেন্ড গাড়িটাতে। মানে টোটাল আমরা 230 টাকাতে এক একজন চলে এলাম হচ্ছে গিয়ে শ্রীনগর থেকে পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ড অব্দি। এবারে আমাদের যাত্রা ছিল এতটাই, তো এই ভিডিওতে এই দেখালাম। তো এবারে তারপরে এপিসোডে মোটামুটি আসবে কোথায় আমরা থাকছি, কি খাচ্ছি, কি করছি সব কিছু। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন। তো দেখালাম শ্রীনগর থেকে কীভাবে শেয়ারে মোটামুটি পেহেলগাম চলে আসা যায়।